আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মহসিন শেখ। কক্সবাজার সদরের সোপলডন্দিতে 48 মামলার আসামি জিয়াবুলের আস্তানা থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে উপজেলার সোপলদন্ডি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনী সূত্র জানায়, সোপলদন্ডি এলাকায় অস্ত্র মজুদের খবর পেয়ে 10 পদাতিক ডিভিশনের 2 ব্রিগেড এর 9 ইস্ট বেঙ্গল পরিচালিত সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত একটি টিম অভিযানে যায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি করে 3টি এলজি, একটি একনলা বন্দুক, 7টি কার্তুজ, একটি দা, একটি হাতুড়ি, 3টি চাকু, 2টি চাপাতি, ফাঁকা দলিল দস্তাবেজ ও গাঁজা জব্দ করা হয়। স্থানীয় বাসিন্দা জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, সোপলন্দি ত্রাস হিসেবে পরিচিত জিয়াবুল বাহিনীর প্রধান জিয়াবুল হক এলাকার মৎস্যকের দখল, হত্যা, মাদক, ডাকাতি ও অস্ত্রসহ নানা অপরাধে জড়িত ছিল। এদিকে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 35,000 পিস ইয়াবা সহ এক পুলিশ সদস্যকে আটক করেছে। গতকাল রাত 8টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মুস্তাফার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে জানায়, সদর উপজেলা ঝিলংজাই সিএনজিতে করে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে 35,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই সময় মাদকদ্রব্য পরিবহনে সহযোগিতার অপরাধে সিএনজি চালককে আটক করা হয়। আটক পুলিশ সদস্য কনস্টেবল পদে ঢাকা জেলা জজ কোর্টে কর্মরত। এর আগে দীর্ঘদিন কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, এই স্লোগানকে সামনে রেখে ওকে আজ বার্ষিক শিশু সমাবেশ 2024 অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উখিয়া উপজেলার অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও শেড আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন। শেডের প্রজেক্ট ম্যানেজার আবুল কালামের সভাপতিত্বে শিশু সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমদ, উখিয়া উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক সাইদ মোহাম্মদ আনোয়ার হোসেন, রাজাপালং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রোমান। সমাবেশে শিক্ষা, স্বাস্থ্য, শিশু অধিকার বাস্তবায়ন সহ বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশু নির্যাতন ও ইফটিজিং বন্ধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। খেলার খবর। ফুটবল। মহেশখালীতে ওয়ার্ড ভিত্তিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 উদ্বোধন করা হয়েছে। চরপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজিত পৌরসভার চরপাড়া মাঠে গতকাল বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্ট পৃষ্ঠপোষক প্রবাসী ফয়সাল আমিন। যুব সমাজকে মাদক মুক্ত করতে এমন উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। উদ্বোধনী ম্যাচে কালামোরছড়া 1 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ টাইব্রেকারে 4-2 গোলে শাপলাপুর 7 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে। এই টুর্নামেন্টে 32টি দল অংশ নিচ্ছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:48। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:42। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুরে 1:12, চলবে সন্ধ্যা 7:41 পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7:41, চলবে রাত 1:44 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1:44, চলবে আগামীকাল সকাল 8:17 পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল 9:25 মিনিটে।